নিউজ অরবিট 24/7 চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি পুরুলিয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এবং আজকে আপনাদের কাছে তুলে ধরবো এখানকার এসকেলেটর বসানোর চিত্র। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুরুলিয়ার 1, 2 এবং 3 এই 3টি প্ল্যাটফর্মেই হবে এসকেলেটর এবং পরবর্তীকালে যা জানা যাচ্ছে যে 4 নম্বর প্ল্যাটফর্মেও এসকেলেটর হবে। আমরা সেই গ্রাউন্ড জিরো থেকে দেখাবো যে ঠিক এসকেলেটর বসানোর পরিস্থিতিটা এখন কেমন বা তার প্রস্তুতি কতটা হয়েছে, কাজ কতটা সম্পূর্ণ হয়েছে। এই মুহূর্তে পুরুলিয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই 1 নম্বর প্ল্যাটফর্মে এসকেলেটরের কাজ কিন্তু চলছে। আমরা দেখতে পাচ্ছি যে ঠিক ওভারব্রিজের পাশেই, এই যে ওভারব্রিজ যেটি নতুন ওভারব্রিজ হয়েছে তার ঠিক পাশেই এসকেলেটরটা বসছে। তার কাঠামো যেটা, তার ফ্রেম, আপনারা এই মুহূর্তে সেই ফ্রেম দেখতে পাচ্ছেন, লোহার ফ্রেম। সেই লোহার ফ্রেমের কাজ অনেকটা হয়েছে, কিন্তু যতটা হওয়া দরকার ছিল বা যে গতিতে প্রথম দিকটা অন্তত কাজ এগোচ্ছিল সেই গতি এখন আর নেই। যদিও আমরা যা জানতে পাচ্ছি তাতে এখানে বাকি কাজগুলোও চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর আরো ফ্রেম এখানে পড়ে আছে এবং সব থেকে যেটা আসার কথা সেটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে এসকেলেটরের জন্য যে প্রয়োজনীয় যে যন্ত্রগুলি রয়েছে সেগুলোও কিন্তু এখানে এসে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জনসন কোম্পানি থেকে, যেটি ভারতবর্ষের একটি অন্যতম বড় লিফট এবং এসকেলেটর প্রস্তুতকারক কোম্পানি, সেখান থেকে তার যে ফিটিংস, সেই ফিটিংসগুলি অলরেডি পুরুলিয়া স্টেশনে এসে রাখা আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ফিটিংসগুলো এই মুহূর্তে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার যে অফিস রয়েছে এখানে ইলেকট্রিক্যাল, সেই সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ারের অফিসের কাছেই এই সমস্ত কিছু এখানে জড়ো করে রাখা আছে। তবে খুব সম্প্রতি বলা যাবে না, বেশ কিছুদিন ধরে এখানে রাখা আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত যাবতীয় এসকেলেটরের যে সরঞ্জাম, সমস্ত কিছু এখানে রাখা আছে এবং আমরা যা জানতে পাচ্ছি যে কাজ চলছে, কাজ থেমে যায়নি, তবে কাজের গতি বেশ ধীর। অর্থাৎ কাজের যতটা গতি হওয়া দরকার ছিল ওই গতি কিন্তু আমরা এখানে সেভাবে দেখতে পাচ্ছি না। তবে যা জানা যাচ্ছে যে কয়েক মাসের মধ্যেই যাতে এসকেলেটরটা চালু হয়ে যায় সে ব্যাপারে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশন থেকেও চাপ সৃষ্টি করা হচ্ছে। এই বিষয়ে দক্ষিণ পূর্ব রেলের আদ্রার ডিআরএম সুমিত নারুলা তিনি জানিয়েছেন যে পুরুলিয়া স্টেশন সহ এই যে ডিভিশন রয়েছে আদ্রা ডিভিশন, তার বেশ কয়েকটি স্টেশনেই এসকেলেটর বসানোর কাজ চলছে এবং যতটা দ্রুত সম্ভব সেই কাজ সম্পূর্ণ করে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থাকে। আমরা এবার একটু দেখে নেব যে ঠিক কতটা ফ্রেমের কাজ এগিয়েছে। যেখানে এসকেলেটর বসবে ঠিক সেই জায়গাটি দিকে আমরা এই মুহূর্তে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন যে ওভারব্রিজ হয়েছে এখানে, সেই নতুন ওভারব্রিজের পাশেই কাজ চলছে এসকেলেটর বসানোর। এখানে 1 নম্বর প্ল্যাটফর্মে এসকেলেটরটা বসছে এবং তার সাথে সাথে 2 এবং 3 সেখানেও কিন্তু সেই কাজটা চলছে। এই মুহূর্তে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের সেই জায়গাটি দেখতে পাচ্ছি যেখানে ফ্রেমটা হচ্ছে। এই যে এখানে ফ্রেমের কাজ চলছে। এই ফ্রেম যতক্ষণ না সম্পূর্ণভাবে বসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বাকি যেগুলো রয়েছে, অর্থাৎ যে রোলিং সিঁড়িটা রয়েছে, যেটা এসকেলেটর যেটা রোলিং হয়ে ওপর দিকে উঠে যাবে, সেই সমস্ত কিছু কিন্তু বসানো সম্ভব হবে না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সে ফ্রেমটা বসে গেছে এবং এর ওপরে যে শেড হবে সেই শেডের যে ফ্রেম সেগুলো সম্পূর্ণ প্রায় হয়ে গেছে, তাতে রং দেওয়ার কাজও চলছে। অর্থাৎ কাজ যে থেমে গেছে একেবারে তা নয়, তবে কাজের গতি অত্যন্ত ধীর, তাতে সন্দেহ নেই। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ফ্রেম এখানে করা হয়েছে এবং আমরা এবারে দেখাবো 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে ঠিক কি অবস্থা রয়েছে এসকেলেটরের। এই যে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মের এসকেলেটর বসে আছে
এই যে এখানে কাজটা অনেকটা এগিয়েছে। ওপরে যে শেড, সেই শেডের ফ্রেমও সম্পূর্ণ হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি শেডের ফ্রেমটিও সম্পূর্ণ হয়েছে। তবে এখানে যে যন্ত্র যেগুলো বসবার আছে সেগুলো কিন্তু এখনো পর্যন্ত বসানো হয়নি, তাতে সময় লাগবে। কারণ বোঝাই যাচ্ছে যে কাজ, তার গতি যথেষ্টই ধীমে, এবং 1, 2 এবং 3 এই 3টে প্ল্যাটফর্ম, তার সাথে সাথে 4 নম্বর প্ল্যাটফর্ম, এই 4টে প্ল্যাটফর্মে যদি এসকেলেটর বসে যায় তবে পুরুলিয়া স্টেশনের যারা যাত্রী, বিশেষ করে বয়স্ক যাত্রী, তাদের পক্ষে অনেকটাই সুবিধা হবে। বয়স্ক বলতে আবার একটা কথা এখানে বলে দেওয়া যায় যে খুব বয়স্ক যারা, তাদের পক্ষে কিন্তু এসকেলেটর ব্যবহার করাটা অনেক সময় একটু অসুবিধের হয়ে যায়। তবে তাদের জন্য এখানে একটা বিকল্প ব্যবস্থা অলরেডি হয়ে আছে, সেটি হচ্ছে লিফট। পুরুলিয়া স্টেশনে অলরেডি 4টে প্ল্যাটফর্মের জন্যই লিফট চালু হয়ে গেছে। 4টে প্ল্যাটফর্মে লিফট চালু হয়ে গেছে, ফলে বয়স্ক ব্যক্তি যারা রয়েছেন তাদের সমস্যাটা অনেকটা কমেছে। কিন্তু র্যান্ডাম যারা যাতায়াত করছেন, প্রচুর লাগেজ নিয়ে যাতায়াত করছেন, লিফট অনেক সময় পাওয়া যায় না, কারণ যেমন বন্ধ থাকে তেমনি প্রচণ্ড ভিড়ও হয়ে যায় সময়ে সময়ে। কাজেই সেই সময়তে যে হাজার হাজার যাত্রী যারা যাতায়াত করছেন ট্রেনে, তাদের পক্ষে সমস্যা হয়ে যায়, এবং এসকেলেটর যদি বসে যায় সেক্ষেত্রে তাদের এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। এই মুহূর্তে আমরা সেই জায়গাটি দেখতে পাচ্ছি যেখানে একসময় পুরুলিয়া স্টেশনের পুরনো বিল্ডিংটি ছিল, এবং যেটাকে হেরিটেজ বলা যায়, যে হেরিটেজ বিল্ডিংটি এখন আর নেই। রেল কর্তৃপক্ষ সেটিকে একেবারে ভেঙে মাটির সঙ্গেই মিশিয়ে দিয়েছে। যদিও সেখানে আমরা আর কিছু তেমন দেখতে পাচ্ছি না। এখানে একটা বড় বিল্ডিং করার কথা রয়েছে, অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে পুরুলিয়া স্টেশনে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যাত্রীদের সকাল থেকেই খুব ভালো রকমের যাত্রী আমরা পুরুলিয়া স্টেশন থেকে দেখতে পাই, যা বিভিন্ন দিকে যাচ্ছেন। এবং এই যে এসকেলেটর, সেই এসকেলেটর যদি বসে যায় সেক্ষেত্রে যাত্রীদের যে বিরাট একটা সুবিধা হবে তাতে কোনো সন্দেহ নেই। নিউজ অরবিট 24/7 চ্যানেল আপনাদের কাছে প্রত্যেকটি আপডেট দিয়ে যাচ্ছে, যে সমস্ত উন্নয়নমূলক কাজ চলছে তার। আপনারা এই চ্যানেলকে আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন নিউজ অরবিট।